ডিকমিশনিংয়ের মাধ্যমে ফারাক্কা বাঁধ থেকে তৈরি হওয়া সমস্যার সমাধান করা সম্ভব মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মুঈন খান। এদিকে ঐক্যবদ্ধ হয়ে পানির ন্যায্য হিস্যা পেতে অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। ফারাক্কা লং মার্চ দিবসে আয়োজিত গণসমাবেশে তারা এসব কথা বলেন। মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণসমাবেশের আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি। অংশগ্রহণ করেন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা। পাঠ করা হয় ফারাক্কা বাঁধ নিয়ে ঘোষণাপত্র। জাতিসংঘের কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানান বক্তারা। বলেন, ন্যায্য অধিকার না পেলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। প্রতিবেশী হিসেবে তোমাদের প্রতি সম্মান ও ভালোবাসার আমাদের অন্তরে তুমি অগ্রসর হবা, দাদাগিরি করবা, তুমি আমার কণ্ঠরোধ করতে চাইবা, তুমি পানি আটকে রাখবা, সেটা বাংলার মানুষ মেনে নিবে না। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তির মাথাটা আমরা সরাইছি, কিন্তু এখন পর্যন্ত সব বিদ্যমান। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে একটা গণতান্ত্রিক সরকার আনি। এ সময় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর মাঝে অনৈক্যের সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। আপনারা এমন কোনো আচরণ করবেন না যে জনগণের মধ্যে, আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে, যাদের সমর্থনে আপনারা আজকে এই দায়িত্বে আছেন রাষ্ট্র পরিচালনা, তাদের মধ্যে অনৈক্য তৈরি হয়। সুতরাং জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হলে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা লাগবে। চিটাগাং বন্দর আমাদের অর্থনীতির প্রধান লাইফলাইন, এর সাথে সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত। অন্তর্বর্তী সরকার এইভাবে জনগণকে আড়ালে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে, এটা আপনাদের কাজ না, কাজের চেয়ে অকাজে ওনাদের মনোযোগ বেশি। ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণ ফাঁদ উল্লেখ করে দ্বিতীয় চুক্তির আগেই জাতিসংঘের দ্বারস্থ হওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মুঈন খান। এই বাঁধ থেকে উদ্ভূত যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের বাংলাদেশের মানুষের এবং এমনকি ভারতের অনেক অংশের মানুষের জীবন পদ্ধতি ধ্বংস হয়ে গিয়েছে, এ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, একটি মাত্র উপায় রয়েছে, আমাদের ফারাক্কা বাঁধকে ডিকমিশন করতে হবে। ফারাক্কা বাঁধের কারণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন আলোচকরা। আমরা যখন ফারাক্কার বিরুদ্ধে কথা বলি, তখন আমরা বলি যে ফারাক্কাতে আমাদের পানি কম দেয়। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি